হ্যালো বন্ধুরা, আজ বানাবো মুড়ি ঘন্ট। এটা গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। প্রথমে কড়াটা ভালো করে গরম করে নিয়ে তাতে সয়াবিন অয়েল দিয়ে তেলটা গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে কিছুটা তুলে রাখতে হবে। তারপর পেঁয়াজের সাথেই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে কেটে রাখা টমেটোগুলোকে দিতে হবে। টমেটোগুলো ভালো করে নরম হয়ে এলে তারপর রসুন ও আদা পেস্ট দিতে হবে। রসুন ও আদা পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তাতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে কিশমিশ দিয়ে আবার নাড়াচাড়া করুন। এরপর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। চাল ও মশলাগুলো দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে চালটাকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। চালটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় 10-15 মিনিটের মতো টাইম লাগে। চালটা সেদ্ধ হয়েছে কি না বারে বারে একটু দেখে নিতে হবে। জিনিসটা এমন হবে যে জল থাকবে না, ঝুড়ো ঝুড়ো হবে। নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। আমার প্রায় হয়েই এসছে। এবার এতে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে কিছুটা পরিমাণ ধনেপাতা দিতে হবে আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। আর সবার লাস্টে ঘি ও গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রাখো। তারপর গরম গরম পরিবেশন করতে পারো। এইভাবে একবার মুড়ি ঘন্টটা করে দেখো, খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। রান্নাগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান তোমরা পাও।